দর্শক, আজকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের নিয়মিত প্র্যাকটিসের অংশ হিসাবে আজকে আমরা দেখব হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমরা এটার ইন্টিগ্রেশন দেখব। খুবই সহজ, কিন্তু দেখতে একটু জটিল লাগে। ইন্টিগ্রেশনের সিস্টেমটাই হচ্ছে এমন, দেখতে একটু জটিল লাগলেও বিষয়টা আসলে সহজ। প্র্যাকটিসই এর মূল শক্তি হতে পারে এটা পারার। তো চলো শুরু করি। তো দেখো, এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি স্কোয়ার, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স তার উপরে হোল স্কোয়ার লিখতে পারি আমরা। ই টু দি পাওয়ার এক্সের উপরে লিখবো হচ্ছে হোল স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মানে স্কোয়ার প্লাস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান আচ্ছা লিখে দিই, মানে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ ই টু দি পাওয়ার এক্স ওকে ডিএক্স। এখানে একটা ইন্টিগ্রেশন। তো এই পর্যন্ত তো বুঝছো। এরপরে দেখো কি করতে হবে। এরপরে সিম্পল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, দেখো আমরা জানি ই টু দি পাওয়ার এম এন থাকলে এম ইন্টু এন হয়, অর্থাৎ টু এক্স হবে প্লাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, আর নিচে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার আছে হাফ, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স বাই টু। বুঝতে পারছো? ই টু দি পাওয়ার এক্স বাই টু এটা হবে ই টু দি পাওয়ার এক্স বাই টু ডিএক্স, এটা হচ্ছে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা জাস্ট হচ্ছে যোগ বিয়োগের যাবো আর কি, যোগ বিয়োগ করব। তো দেখো ইন্টিগ্রেশন অফ সব হচ্ছে এটা লসাগু আকারে আছে, আমরা ভাঙিয়ে দিই আর কি। তো ই টু দি পাওয়ার টু এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই টু, এরপরে হচ্ছে প্লাস টু ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স বাই টু ডিএক্স। এ পর্যন্ত তো বুঝছো, মানে আমরা লসাগু আকারে ছিল, জাস্ট খুলে দিলাম আর কি, ভেঙে দিলাম। তো এরপরের লাইনে দেখো কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ এই যে দেখো এটা হচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এখন হচ্ছে যে করব ই টু দি পাওয়ার, যদি হচ্ছে যে ই টু দি পাওয়ার এম ডিভাইড বাই ই টু দি পাওয়ার এন থাকে, তো ই টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। তো সেই হিসাবে এখানে টু এক্স মাইনাস এক্স বাই টু হবে ই টু দি পাওয়ার, প্লাস এখানে টু থাকবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই টু হবে, প্লাস এইখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু হবে। আচ্ছা, এই সম্পূর্ণটার রূপ সাথে থাকবে হচ্ছে ডিএক্স। আচ্ছা, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো এখন শুধু ইন্টিগ্রেশন করব, বাট আরেকটু আমরা ক্যালকুলেশন করে নিই। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার, দেখো দুইটা এক্স থেকে এক্স বাই টু অর্থাৎ অর্ধেক এক্স ভাগ দিলে থাকে দেড় এক্স, মানে হচ্ছে থ্রি বাই টু এক্স। আচ্ছা, প্লাস টু, আর এখানে দেখো একটা এক্স থেকে অর্ধেক এক্স ভাগ দিলে তাহলে অর্ধেক এক্স থাকে এক্স বাই টু ওকে, প্লাস এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু ওকে ডিএক্স। এরপরে জাস্ট অ্যান্সারটা লিখে দিব সমান সমান, দেখো ই টু দি পাওয়ার আমরা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন বাই পার্টসের রুলস যদি ফলো করি তাহলে হচ্ছে যে প্রত্যেকটাকেই ইন্টিগ্রেশন করা যাবে। তো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে ফেলি। ই টু দি পাওয়ার হচ্ছে এক্স এর ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার এক্সই হবে, মানে থ্রি বাই টু টোটালটাকে যদি এক্স ধরি, এখন যাকে এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করে ভাগ দিতে হবে, চেইন রুলের বিপরীত রুল আর কি। তো থ্রি বাই টু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এখানে হচ্ছে থ্রি বাই টু। আচ্ছা, প্লাস টু হচ্ছে যে টু লিখছি কেন, এখানে ই টু দি পাওয়ার হবে টু ই টু দি পাওয়ার হবে টু ই টু দি পাওয়ার এক্স বাই টু হবে। আচ্ছা, তো দেখো টু ই টু দি পাওয়ার এক্স বাই টু, আর নিচে হবে হচ্ছে আবার ওয়ান বাই টু, অর্থাৎ ওই যে এক্স বাই টুকে ডিফারেন্সিয়েশন করে চেইন রুলের বিপরীত রুল অনুসারে ভাগ দিতে হবে, প্লাস এখানে ই টু দি পাওয়ার
মাইনাস এক্স বাই টু ডিভাইডেড বাই মাইনাস 1/2 প্লাস সি। তো দেখো এখন এইটাকে আমরা হচ্ছে লিখতে পারি সমান সমান, এখানে হচ্ছে 2/3 2/3 ই টু দি পাওয়ার 3/2 এক্স হয়ে গেছে অ্যান্সার। তারপরে আমরা একটু সাজায় গোছায় লিখি আর কি। আর এইখানে হচ্ছে যে 1/2 উল্টায় গেলে উপরে হবে হচ্ছে 4 প্লাস 4 ই টু দি পাওয়ার x/2। আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস উপরে চলে গেলে হচ্ছে হাফ উপরে চলে গেলে হবে 2 আর ই টু দি পাওয়ার মাইনাস x/2 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো ইন্টিগ্রেশন হচ্ছে ম্যাথমেটিক্সের একটা সুন্দর এবং উচ্চ মাপের জিনিস আর কি। ইন্টিগ্রেশন পারতে হলে অনেক কিছু পারতে হয় মোট কথা। এই যে যেমন ধরো এখানে সূচক পারতে হলো, এরপর ডিফারেন্সিয়েশন পারতে হলো, আবার অন্য জায়গায় গেলে ত্রিকোণমিতি পারতে হয়, আবার হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতি পারতে হয়, আবার ফাংশন সম্পর্কে ধারণা লাগে, সমীকরণ সম্পর্কে ধারণা লাগে। অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে যে অনেক ম্যাথমেটিক্সের সকল মানে সব কিছু জানার পরে যে হচ্ছে যে মেন জায়গাটা ইন্টিগ্রেশন আর কি। আরও অনেক বড় বড় অ্যাপ্লিকেশনের জায়গা আছে, তবে ইন্টিগ্রেশন আপাতত অনেক বড়, অনেক ভালো একটা মানে উপরে থাকে আর কি ম্যাথমেটিক্সের। ইন্টিগ্রেশন যদি তুমি ভালো পারো তার মানে তুমি অনেক কিছুতেই ভালো হয়ে যাবা ইনশাল্লাহ, মানে ভালো পারবা। তো ভালো পারো আর কি, এটা ধরে নিবে সবাই। তো ইন্টিগ্রেশন নিয়মিত প্র্যাকটিস করতে থাকো, আর আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো, অথবা একা একা প্র্যাকটিস করো, যেভাবে খুশি। তবে আমার সাথে প্র্যাকটিস করে সহজ লাগবে বিষয়টা। তো নিয়মিত ভিডিও আসতে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার সাথে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।